This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমী 6 এপ্রিল, তার আগে তাল ঠুকছে রাজনীতি। আমাদের বাংলা এখন রাজনীতির এই সব ছবি দেখে অনেকটা অভ্যস্ত হয়ে পড়ছে বা অভ্যস্ত করানো হচ্ছে। আচ্ছা, রামায়ণের অর্থ কি যদি প্রশ্ন করি? রামায়ণ মানে শ্রীরামচন্দ্রের যাত্রা, আর সেই যাত্রা পথেই তো অযোধ্যার সঙ্গে বাংলা জুড়ে গিয়েছে, এটা আমরা জানি। সেই বাংলাতেই শহর জুড়ে রামনবমীর পোস্টার পড়ল। আসুন একবার আপনাদের পোস্টারগুলো দেখাই। এবার রামনবমী পালন করার আবেদন জানিয়ে শহর জুড়ে এভাবেই পড়ল একাধিক জায়গায় হোর্ডিং, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবেই এই হোর্ডিং বোর্ড ঘিরেও তৈরি হয়েছে রাজনীতি। ধর্মীয় উন্মাদনা দিয়ে তারা একটা প্ররোচনামূলক রাজনীতি করতে চাইছে। সেটা করতে গিয়ে আবার তাদের মধ্যে গোষ্ঠীবাজি হয়ে যাচ্ছে, এই নেতার নাম বাদ, ওই নেতার নাম বাদ। ওটা রাজনৈতিক পোস্টার নয়। আমি অনেক মন্দিরের সভাপতি, সংখ্যানন্দ মন্দিরের সভাপতি। মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি। গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট, যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না, তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজির ছবি আমরা দিয়েছি। রামনবমীকে যখন রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে পালন করা হয়, তখন পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই বোঝেন যে সেটা আসলে মানুষের মধ্যে বিপদ ঘটাবার জন্য পালন করা হচ্ছে। কুকথা, বিবৃতি, কত হিংসাত্মক কথা বলে, এগুলো হচ্ছে হনুমান। রামনবমীর পোস্টারে হনুমান সাজার লড়াইতে ব্যস্ত দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। তাই সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে, বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনো হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না। তাই দেওয়া হয়েছে সিম্পল আপেল, রামনবমী পালন করুন। পুলিশের বাধা উপেক্ষা করে, জিহাদির চোখ রাঙানি উপেক্ষা করে, যখন বিজেপির ব্যানার থাকবে তখন সবার ছবি থাকবে। আর এই রামনবমীর আঁচে বঙ্গ রাজনীতি ফুটছে, আর ঠিক সেখানেই রাজনীতির সুর চড়ে গিয়েছে। প্রশাসন কি চ্যালেঞ্জ, শুনুন। রামনবমী জোরদার ভাবে পালন করবেন, সর্বত্র ধ্বজ লাগাবেন, সর্বত্র জয় শ্রীরামের নারা তুলবেন, শান্তিপূর্ণ ভাবে করবেন, অন্যের অসুবিধা না করে করবেন। যেখানেই বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন। এটা ঠিক না। আমরা সবাই শান্তিতে থাকবো, আনন্দের সাথে থাকবো। এটা তো শ্রীচৈতন্যের দেশ বাংলা। এটা তো এই দেশটা আমাদের সবার আনন্দের দেশ, এই দেশটা আমাদের সবার শান্তির দেশ। সনাতনী হিন্দু সমাজ, আপনি যদি কয়েক হাজার বছরের ইতিহাস দেখেন, তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু যদি আক্রান্ত হয় তাহলে তারা নিশ্চিতভাবে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, প্রয়োজনে তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। মানে কি, আসলে একটা হিংসার চাষ হচ্ছে, ঘৃণার চাষ হচ্ছে। সেটা বিজেপি বিধায়ক, তৃণমূল বিধায়ক বলে কোনো তফাৎ নেই, যে যেখানে বাজার গরম করতে পারে। ভগবান রাম অরিজিনাল রামায়ণে, তার অন্য কোনো সংস্করণ থেকে নয়, অরিজিনাল রামায়ণে, বাল্মীকি রামায়ণে যে ভগবান রাম তীর ধনুক ছাড়া অন্য কোন অস্ত্র ব্যবহার করেছেন। নিয়ে মিছিল নূতন নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে, তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে, মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই। তীর ধনুক ছাড়া অন্য কোন অস্ত্র ব্যবহার করেছেন, দু একটা রেয়ার কেস ছাড়া, সেটা দেখান। তারপর এইসব অস্ত্র অমুক তমুক হ্যান ত্যান, তো ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে কথাবার্তা বলছেন দিলীপ ঘোষ। দেখুন, অতীতের অশান্তির প্রসঙ্গ টানছেন ফালাকাটার বিজেপি বিধায়ক। আর সেদিন হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরের বিক্ষিপ্ত অশান্তি হয়েছিল। তারপর কি হলো? তারপর হাইকোর্ট পর্যন্ত জল গড়িয়েছে, এনআইএ তদন্ত চলছে। এবারের রামনবমীর আগেও রাজনীতির সুর, ওই যে কিছুক্ষণ আগে বললাম, চড়ে গিয়েছে, এক্ষেত্রেও তাই। ঠিক সেখানেই তৃণমূল আর বিজেপির একটা ঘাড়ে ঘাড়ে দায় চাপাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। এই পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে একদিকে আরএসএস, আরেকদিকে আইপ্যাক, দিদির সংগঠন আইপ্যাক, বিজেপির সংগঠন আরএসএস, এরা উভয় চাইছে
বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতেই হবে। উনি কাকে কি সব বলছেন? উনার নামটা অজিত চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না, ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল। উনি যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন। আমি পশ্চিমবঙ্গের পুলিশকেও বলবো যে আইপ্যাক নামক যে এজেন্সি, সেই এজেন্সি সম্পর্কে আপনারা সতর্ক হন। বোকা বোকা কথাবার্তা। বিজেপি সাম্প্রদায়িক বিভাজন করে, আর সেই বিজেপির বি টিম হচ্ছে কংগ্রেস, লেফট। এই রাজ্যে বিজেপি বিরোধী ভোটটা কাটার জন্য কংগ্রেস আর সিপিএম তারা ব্যবহৃত হয় বিজেপির দ্বারা। এলাকায় দাঙ্গার বাতাবরণ তৈরি করছে পরিস্থিতি আরএসএস আরএসএস আরএসএস। হিন্দুরা অত সাম্প্রদায়িক না, যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট। আরএসএস এবং আইপ্যাক টুইন ব্রাদার এই বাংলা রাজনীতি এখন। বিজেপিকে প্রতিরোধ করে, বিজেপিকে হারিয়ে দেয় কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তো ফলে কংগ্রেস আর সিপিএম এর মুখে বিজেপি বিরোধিতা মানায় না, কারণ ভোটের সময় এরা বিজেপির বন্ধু। এই বাংলা লালন ফকিরের বাংলা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। সাম্প্রদায়িকতার বেড়াজাল ভেঙে তাই আজও মানুষের হৃদয়ে লালন ফকির বাস করছেন। এই বাংলা চৈতন্যদেবের বাংলা, এই বাংলা রবি ঠাকুরের বাংলা। ধর্ম নয়, জাত নয়, মানব ধর্মকেই শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করে এসেছেন রবীন্দ্রনাথ। বারবার তার লেখায়, তার কথায় সেটা পরিস্ফুট। মানুষের পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে গুরুত্ব দিয়ে চিরপ্রাসঙ্গিক করে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাংলা অতুল প্রসাদের বাংলা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধেরও মাঝে দেখো মিলন মহান। হ্যাঁ, এই বাংলা নজরুল ইসলামের বাংলা। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। ফলে এই বাংলা সম্প্রীতির চারণভূমি। এ কথা নতুন করে আমাকে আপনাকে বলার নেই, মনে করালাম কারণ পরিস্থিতি মনে করাতে বাধ্য করলো। ব্রিটিশ আমলের আগে পর্যন্ত প্রাচীন বঙ্গদেশে যারা শাসন করেছেন সচেতনভাবে তারা এই সম্প্রীতিকে রক্ষা করেছেন। এমনকি ইসলামিক শাসনের স্বর্ণযুগেও তা যত্নে ছিল। হুসেন শাহ, মনে আছে আপনাদের? তিনিও এ বাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছেন। হুসেন শাহর প্রশাসনে উচ্চ পদে ছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। শোনা যায় চৈতন্য মহাপ্রভুকে ভক্তি প্রচারে সহযোগিতা করেছিলেন এই হুসেন শাহ। ভাবুন, সম্প্রীতির কি সুন্দর একটা ছবি। সেই সম্প্রীতির ওপর রোলার চালিয়েছিল ইংরেজরা, ডিভাইড অ্যান্ড রুল। চেষ্টা করেও এ বাংলার সম্প্রীতিতে চিড় ধরাতে তারা ব্যর্থ হয়েছে, এটা আমাদের গর্ব। আর এখন এ বঙ্গের রাজনীতিতে কি হচ্ছে? রোজ রোজ কি শোনা যাচ্ছে? লজ্জাজনক মেরুকরণের রাজনীতি। ধর্মের দোহাই দিয়ে আরেক বিভাজন। দেখুন, দেওয়ালে পোস্টারে স্লোগানে হিন্দু হিন্দু ভাই ভাই লেখা। ভোট মেরুকরণের চড়া সুর। হিন্দু মুসলিম ভাই ভাই এটা বলতে আমরা কি তাহলে ভুলে যাচ্ছি বিভাজনের রাজনীতি? সম্প্রীতিকে কি তাহলে ভুলিয়ে দেবে? ভয়ঙ্কর প্রশ্ন প্রত্যেকটা মুহূর্তে মাথায় মনে ঘুরঘুর করছে, দুঃস্বপ্নে আসছে। চলুন আজ খুশির ঈদে একটু আমরা বাংলা ঘুরে দেখি। হ্যাঁ, আমাদের বাংলা, গর্বের বাংলা। এই আমাদের বাংলা রে, আমাদেরই বাংলা। ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেন সুন্দরভাবে বসবাস করতে পারি। এই যে মিলন আমাদের, এটা যেন ধরে রাখতে পারি। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলা। এটা চৈত্র, এটা গাজনেরও মাস। হুগলির তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে আসছেন ভক্তরা। তার মধ্যে সোমবার শিবের বার। চৈত্রের চড়া রোদে পিপাসায় গলা শুকিয়ে আসা পুণ্যার্থীদের হাতে ঠান্ডা শরবত যারা তুলে দিলেন তারা কেউই হিন্দু নন। এই যে যাত্রী আজকে আমাদের জল খেয়ে যাচ্ছে, এইটাই আমাদের একটা সম্প্রীতির বার্তা। এটাই বড় কথা, আমাদের জল ওরা গ্রহণ করছে, ওদের জল আমরা গ্রহণ করবো।
এইটাই হচ্ছে ভারতবর্ষ, এইটাই হচ্ছে পশ্চিমবাংলা, এইটাই আমাদের দেশ। এটাই ভারত। সকালে ঈদের নামাজ সেরে তীর্থযাত্রীদের জন্য জলের ব্যবস্থা করেছেন। এটাই উৎসব, এটাই ঈদ, এতেই তারা খুশি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে সবাই একসঙ্গে বাস করি আমরা, ঠিক আছে। আজকে আমাদের খুশির ঈদ, আজকে চৈত্র মেলা চলছে। হিন্দু ভাইয়েরা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এই রোদ্দুরের জন্য প্রচুর কষ্ট, জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের নামাজ পড়ে বাড়িতে সবার সাথে দেখা করে আমরা এসে শরবত বিলি করছি। চৈত্র মাস আমাদের চলছে, আজকে দ্বিতীয় সপ্তাহ চলছে। এই দ্বিতীয় সপ্তাহে যারা বাবার মাথায় জল ঢালতে আসছেন পুণ্যার্থীদের তৃষ্ণা মেটাতে এরা একটা সাধু উদ্যোগ নিয়েছেন, তাদেরকে জলদান করছেন। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একে অপরের সঙ্গে আমরা বাস করে আছি। এই যে আমাদের সবাই আছে, এটা আমাদের কাকা, আমাদের এখানে বাড়ি বলরাম পাত্র, আমার নাম শেখ শফিউদ্দিন। বাংলার সম্প্রীতির চিরন্তন এই ছবি দেখে ধর্মযুদ্ধে নামা রাজনীতির কারবারিরা কি আশাহত হচ্ছেন? বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাজনৈতিক কারবারিরা হানাহানি সৃষ্টি করছে, পরিকল্পিতভাবে হিন্দু মুসলিমের লড়াইয়ের একটা পরিকল্পনা চক্রান্ত তৈরি হচ্ছে। ধর্ম জায়গা থাক, ধর্ম মানুষের মনে থাকে, ধর্ম কোনোদিন ওই বাইরে বইছে বাজনা বাজিয়ে করা যায় না। আমরা চাই না যে পুরনো একটা সম্প্রীতি খারাপ করে দেশকে অচল করা, আমরা এর মধ্যে নেই। যে আমরা চৈত্রী মেলায় জলদান করছি, তারা সদর ভবনে আমাদের জল গ্রহণ করছে এবং হাত মিলাচ্ছে, আমাদের ঘরে ঈদ মোবারক জানাচ্ছে। মেরুকরণের রাজনীতি ধাক্কা খেতে পারে চন্দ্রকোনাতেও। নবকুঞ্জ মেলা সম্প্রীতির আরেক ছবি। এর কোনো ভেদাভেদ নেই যে কারো আশা চলবে কারো আশা চলবে নি, কেউ ভোগ দিবে কেউ ভোগ দিতে পারবে নি, সেরকম কিছু নেই। মন্দিরে সবাই আসছে, সবাই প্রণাম করছে, সবাই বাতাসা ছড়াচ্ছে, সবাই আনন্দ করছে, সবাই মিলে। আমার বয়স এখন 72 বছর। আমার দাদু পূজা করতেন তখন থেকে, তারপরে পুজো করেছেন আমার বাবা মারা যাওয়ার পর আমি আজকে প্রায় 30 বছর আমি করছি। চন্দ্রকোনার পুরনো ঐতিহ্যের মেলা, মেলার বয়স 75 বছর। সূচনা হলো 1357 সালে প্রথম নবকুঞ্জ 9টা বেদি করে বর্তমান যিনি গুরুদেব তার বাবা গোপেশ্বর গোস্বামী, তিনি তার সমাধি মন্দির ওইখানে বটতলাতে, এখানে ওনার পূর্বপুরুষ প্রেম সখী গোস্বামী জীবন্ত সমাধিস্থ হয়েছেন। তার পুজো হয়, ডেলি নিত্য পূজা হয়। রাজনীতির মেরুকরণের কোনো আঁচ এখানে পড়েনি। হিন্দু মুসলিম ভাই ভাই। শেখ জুম্মান আলী প্রাক্তন স্কুল শিক্ষক, মেলার অন্যতম ভরসার মুখ তিনি। এখানে হিন্দু মুসলমান মিলিত হয়ে আমরা সকলে মিলে এটা মেলাটা পরিচালনা করি, কোনো অসুবিধা হয়নি এখানে। শেখ জুম্মান আলী উনি অক্লান্ত পরিশ্রম করেন। এই মেলা আমাদের ভূমিকা আমার দাদুও করে এসেছে, আমারও যেই ভূমিকাটাই সেই ভূমিকা হচ্ছে যে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করা। ওনার কর্মের গুণে এসেছেন, ওনার যে কর্ম উনি এটাকে দক্ষতার সঙ্গে আজকে দীর্ঘদিন যাবৎ উনি রক্ষা করে চলেছেন। এই এলাকাটা, এই জায়গাটা মেলার অন্তত 2 মাস আগে থেকে উনি এইখানটা তত্ত্বাবধান করেন। এটাকে তো সবাই ভালো চোখে দেখতো না। কিছু মানুষ, কিছু পর্যায়ের মানুষ আছে মেলাটা বন্ধ হোক এই অত্যাচার করতো, নানা রকম এই অনুষ্ঠানে ব্যাঘাত দিত, সেগুলো এখন ঠিক আছে। এখানে এই যে নবকুঞ্জের মেলা হয়, বিশেষ করে আমাদের এইখানে কোনো জাতি ভেদাভেদ থাকে না। এখানে যে এরা মুসলমানদের এরা কেন আসবে, এরা কেন যাবে, এরকম হয় না। এখানে বাবা যত জাতি আছে সবাই সমর্থন করে আসে, আনন্দ উপভোগ করি। এই 10 দিন খুব বিশাল আনন্দের মধ্যে কাটে। আমাদের যে মুসলিম পাড়া কোটা আছে, আমাদের 2-3টি মুসলিম পাড়া, বড়বাজার, রেলবাজার, বেগমবাড়ি, এই সমস্ত রুইদাসপল্লী, সমস্ত মানুষ এটাকে মানে কি বলবো যে মাথায় করে রেখেছে। সন্ধ্যাবেলাটা এই গোটা চন্দ্রকোনা শহরের লোক ভেঙে পড়ে। গোটা কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সমস্ত এলাকার লোক, বাঁকুড়া, পুরুলিয়া, সমস্ত জায়গার লোক এখানে আসে। আজ কোথাও এসে রাজনীতিও মিশে গেল সম্প্রীতির মঞ্চে। রিষড়া ওয়েলিংটন জুটমিল মাঠের ঈদের অনুষ্ঠান। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, কল্যাণ, শুভঙ্কর, সিপিএম এর তীর্থঙ্কর কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির কথাই বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের
নেতৃত্বে বাংলা চলছে এবং বাংলা সম্প্রীতির বাংলা, সমস্ত ধর্মের মানুষের বাংলা। রাজনৈতিক দলের ঠিক তকমা নিয়ে আমি এখানে উপস্থিত হইনি। আমি প্রতি বছরই আসি। রাজনৈতিক মত আদর্শ পথ আলাদা হলেও এখানে বামফ্রন্টের বন্ধুরা এসছেন, তৃণমূলের বন্ধুরা এসছেন, কংগ্রেসের বন্ধুরা আছেন, অন্য রাজনৈতিক দলের বন্ধুরা যদি কেউ থেকে থাকেন। আমার সবার কাছে একটাই বার্তা যে সবাই এই খুশির ঈদে একদম মন ভরে আনন্দ করুন। যারা আনন্দ করতে চান মুসলমান ভাইদের পাশে হিন্দুরা থাকুক, হিন্দু ভাইদের পাশে মুসলমানরা থাকুক, এক বৃন্তে দুটি কুসুম। এই আমাদের বাংলা, আমাদেরই বাংলা রে, চৈতন্য লালনের বাংলা। রাজনীতির বিভাজনের অঙ্ক কি একটু গুলিয়ে গেল? কোন্দল কি আর দিনক্ষণ মানে বলুন? ক্যালেন্ডারে চোখ রেখে তো আর কোন্দল হয় না। কোন্দল পরিস্থিতিতে বাঁধে। ছিল খেলা, ঈদে সবাই উৎসবের মেজাজে, মুহূর্তে সেই মেজাজ বদলে গেল। খেলার মাঠ হয়ে গেল রণক্ষেত্র। ছবিটা আপনারা দেখছেন এখন, এবার বুঝতে পারবেন ছবিটা দেখলে আমি কেন বললাম এই কথা। বীরভূম ঘটনাস্থল, দেওয়ালের রঙে শতাব্দী রায়ের নাম এখনো ফিকে হয়নি, দেখতে পাচ্ছেন। সিউড়ির কেন্দুয়ার গোপালপুর গ্রাম, আর যাদের মাঠে লড়াইয়ে দেখছেন, ইট বাঁশের লড়াইয়ে, পক্ষ এবং প্রতিপক্ষ যারা, এরা দুপক্ষই কিন্তু তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থক। শেখ জালালউদ্দিন গোষ্ঠী বনাম রসনারা বিবির অনুগামী। রসনারা স্থানীয় পঞ্চায়েত সদস্যা। এই রসনারা বিবি আবার নুরুল ইসলামের লবির লোক। লবি আমি খুব কনসিয়াসলি বললাম। নুরুল সিউড়িতে 2 ব্লকের সভাপতি। খেলার মাঠে অশান্তির সূত্রপাত, এক্ষেত্রেও টাকা, এক্ষেত্রেও কাটমানি। কাটমানি এখানে অশান্তির সূত্রপাত। সরকারি কাজ করতে নাকি টাকা নিচ্ছেন রসনারা। তৃণমূলেরই অপর একটা গোষ্ঠী তার দিকে অভিযোগ আঙুল তুলছেন, আর তার জেরে খেলা হবে তাদের স্লোগান, খেলা পণ্ড হবে। পণ্ড হলো। 4 জনকে এই ঘটনায় পুলিশ গ্রেফতারও করেছে। পবিত্র ঈদের দিন প্রত্যেকটি মুসলিম গ্রামে ঈদের উৎসবের একটা খেলা হয়, প্রতি গ্রামে চলছে। এমনি গোপালপুরেও সেই মোতাবেক চলছিল শান্তিপূর্ণভাবে। এর মধ্যে এই গোপালপুরে 2-1 জন, দিলীপ, মতি, এদের নেতৃত্বে কয়েকজন ওই সকাল থেকে একটা ষড়যন্ত্র করে খেলা চলাকালীন নেশাখোর কয়েকজনকে নেশা করিয়েছে। নেশা করিয়ে সে মারধর শুরু করে দিয়েছে খেলা স্থানেই। আমাদের 7-8 জন মতো মার খেয়েছে, হাসপাতালে ভর্তি আছে, তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে একজনের অবস্থা চোখে লেগেছে, মাথা ফেটেছে 2-3 জনের। নুরুল ইসলামের 2-4টে লোক আছে ব্লক সভাপতির, সেই লোকরা এইটা উস্কানি দিয়ে যাতে একটা মারপিট করে গ্রামকে অশান্ত পরিবেশ করা যায়, সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে ঘটনাটা ঘটিয়েছে। খেলাকে কেন্দ্র করে, ফুটবল খেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। তো মমতা ব্যানার্জির ভাই কেষ্টমণ্ডল 2021-এ বলেছিল খেলা হবে, আবার 26 আসছে, তাই এবার খেলা শুরু হয়ে গেছে। গ্রামে গ্রামে খেলা, ঘরে ঘরে খেলা হবে তৃণমূলে। যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না, দুজনের মধ্যে লড়াই। বীরভূমে একই ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে এই লড়াই করে কি 26-এর আগে এক প্রস্ত মহড়া করে নিল তৃণমূল কংগ্রেস? এ প্রশ্ন তুললাম। এমন অশান্তির ছবি আমরা ভোটের দিন দেখতে অভ্যস্ত। খেলা হবে, বড় বিচিত্র এই বিষয়টা, তাই না? অন্যদিকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দরবার করতে দিল্লিতে উত্তরবঙ্গের 10 জন বিধায়ক, শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মনের নেতৃত্বে দিল্লিতে বিজেপি বিধায়করা গিয়েছেন। কেন্দ্র রাজ্য যৌথ তালিকাভুক্ত থাকা বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ। উত্তরবঙ্গের উন্নয়নের দাবি পেশ এই 10 জন বিধায়কের। শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ এবং পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দ্বারস্থ হয়েছেন উত্তরবঙ্গের বিধায়করা। বিধানসভার অভ্যন্তরে বাইরে একবার একটু জনগণের কাছে জিজ্ঞেস করে নেবেন এবং একটু আড়ালে আবডালে তৃণমূলের বিধায়কদেরকে জিজ্ঞেস করবেন। ওরাই বলবে যে উত্তরবঙ্গের জন্য যদি কেউ সঠিকভাবে দাবি তুলে থাকে সেটা ভারতীয় জনতা পার্টির বিধায়করাই তুলছে। যে রাজ্যের সরকার প্রশাসনিক সভায়
নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদেরকে ডেকে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দিয়ে রাখে, তারা যদি সহযোগিতা করে সেটা তো অষ্টম আশ্চর্য হিসাবে স্থান পাবে। এখানে বিরোধীদেরকে কিভাবে হেনস্থা করা যায়, হেয় করা যায়, উন্নয়নের কাজে রাজনীতি যদি কারো শিখতে হয় তাহলে সেটা মমতা ব্যানার্জির কাছে শেখা দরকার। আমরা জানি রাজ্যের সরকারের সহযোগিতা পাওয়াটা দুষ্কর, কিন্তু এটাও মাথায় রাখবেন আমরা এমন একটা সময় এসছি যে আজকে যে বলটা রোল করতে শুরু করবে, আশা করি 2026 সালে এই যারা বাংলার স্বার্থে সবাই মিলে যখন বিধানসভা থেকে প্রস্তাব নিয়ে দিল্লি যাওয়ার কথা হয় তাতে যোগ দিতে যায় না, তাদের বিধায়করা যাচ্ছেন কোনো বাংলার স্বার্থে দাবি আদায়ে, এ কথা কেউ বিশ্বাস করবেন না। এগুলো সব মিথ্যাচার, নাটক, পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে। সবাই উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর আস্থা রাখছেন এবং বিজেপির বঙ্গ বিরোধী সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করছেন। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।